এবার শুনবেন আমাদের স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। আজ বুধবার 6ই জ্যৈষ্ঠ, 2রা জিলহজ, 20শে মে। বাংলাদেশ বেতার সিলেট, সংবাদ পড়ছি ফারহানা বেগম। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন বলেছেন, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ সমাজের বোঝা নন, বরং যথাযথ শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ পেলে তারাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। তিনি বলেন, তাদের শিক্ষা, চিকিৎসা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করে মূলধারায় সম্পৃক্ত করতে সরকার কাজ করছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের জন্য সরকার বিশেষায়িত বিদ্যালয় ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তুলতে চায়। গতকাল সিলেট নগরীর আমানুল্লাহ কনভেনশন সেন্টারে হিউম্যান কেয়ার সংগঠন আয়োজিত স্পেশাল এবিলিটি সামিট এর প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ভূমি ব্যবস্থাপনা সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। ফলে সাধারণ মানুষ এখন ঘরে বসেই বিভিন্ন ভূমি সেবা গ্রহণ করতে পারছেন। গতকাল সিলেট জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ভূমি অ্যাপ সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষ সহজেই প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারছেন। মেলার মূল উদ্দেশ্য হল ডিজিটাল পদ্ধতিতে ভূমি সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া, জনসচেতনতা বৃদ্ধি এবং সেবা গ্রহীতাদের মতামত ও প্রতিক্রিয়া সংগ্রহ করা। জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। ভূমি মেলার এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ। মেলায় জনগণকে সরাসরি ভূমি সেবা প্রদান, অভিযোগ গ্রহণ এবং তাৎক্ষণিক অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা রাখা হয়েছে। এদিকে ভূমি সেবা মেলা উপলক্ষে হবিগঞ্জে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর GM সরফরাজ। সেমিনারে জেলা প্রশাসনের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সিলেটে একদিনে গত 24 ঘন্টায় হাম উপসর্গে 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে 40 জনে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের বুলেটিনে এ তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় নতুন করে আরও 92 জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 281 জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে 70 জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 77 জন চিকিৎসা নিচ্ছে। হামের প্রকোপ বাড়ায় ওসমানী হাসপাতালে 20টি ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে 14টি ICU বেড সংযোজন করা হয়েছে। সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শিমুলবাগ ইউনিয়নের 7 গাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ মেলা
অনুষ্ঠিত হয়। মেলায় শিক্ষার্থীরা শাকসবজি, ফলমূল ও পুষ্টিকর খাবার নিয়ে 5টি স্টলে অংশ নেয়। এছাড়া রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একটি বেসরকারি সংস্থা এর আয়োজন করে। ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর GM সরফরাজ। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে 200 জন ইমাম অংশগ্রহণ করেন। জেলা ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করে। সিলেট বিভাগীয় কার্যালয় কর্তৃক বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা লঙ্ঘনের দায়ে 6 জন ব্যক্তি ও 14টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে গতকাল। এ অভিযানে পাহাড় ও টিলা কর্তন, পরিবেশগত ছাড়পত্র ও নবায়ন ছাড়া কার্যক্রম পরিচালনা, ছাড়পত্রের শর্ত ভঙ্গ এবং তরল বর্জ্যের মাধ্যমে পরিবেশ দূষণের অভিযোগে 12,54,200 টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়। আগামী 7 কার্য দিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে। এবারে শুনুন কৃষি সংবাদ। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে গ্রীষ্মকালীন শাকসবজি চাষাবাদ ও সংরক্ষণের পদ্ধতি বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মাহমুদুল ইসলাম নজরুল। এতে 140 জন কৃষানী অংশ নেন। আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট এই কর্মশালার আয়োজন করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 6 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 32 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।